আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনি দোয়ার আশীর্বাদে আমিও ভালোই আছি। গাইস, আজকে আমি মাটির তলের গইজা আলু রান্ধুম। আপনারা কিভাবে রান্ধি আমি সেটা আপনারা দেখবেন। এই যে গইজা আলু, এই গইজা আলুর আমি আজকে রান্ধুম। আমি এখন এই গইজা আলু কষানো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি গইজা আলুটা এই যে কাইখা নিছি, আপনারা দেখেন। এই গইজা আলু আমার একটু বাহান লাগবো। আর গইজা আলুটা আমি হুড়া মাছ দিয়ে রান্নবার চাইছিলাম, কিন্তু হুড়া মাছ দিয়ে রান্ধুম না। আমার পোলায় আন্ডা নিয়ে আইছে, সেই আন্ডা দিয়ে রান্ধুম। তাহলে এখন আন্ডা দিয়ে কিবা করে রান্ধি আপনারা দেখেন। আমি এই যে বন্ধুরা, আমি আন্ডা দিয়ে যে রান্ধুম, আন্ডা সিদ্ধ চড়াইছি আমি কড়াইতে। দেখা গেতাইছে না 2 মাস চুড়ে এই আন্ডা দিয়ে আমি গইজা আলু মাটির তলের এনে দিয়ে রান্ধুম। আন্ডা আমার সিদ্ধ হয়ে গেছে গা, এখন আমি আন্ডা দিয়ে উঠিয়ে নেবো। এখন আমি এই যে কড়াইতে পানি দিছি, এখন এই যে গইজা আলু কটা দিয়ে দিমু, একটু করে ভাফিয়া নেবো আর কি। গইজা আলু ভিজলা ভিজলা তো, এই জন্য একটু ভাফিয়া নো নাকবো। পানিটা একটু গরম করে দিয়ে দিলাম, অল্প লবণও দিয়ে দিই। আমার আলু বাগান হয়ে গেছে গা, আমি এখন উঠিয়ে তারপরে চড়ে দেবে নয় না, আবার পানির মধ্যে দিলাম। বিজল বিজল তো মেলা বিজল বিজল আলু না কি, টিকে ভালো করে ধর নাকবো, বিজলটা যাবো গা। কড়াইটা আমার গরম হয়েছে, এখন আমি সামান্য তেল দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম, অল্প হলুদের ফাঁকি দিয়ে দিলাম। এখন আমি আন্ডা দিয়ে দিলাম। আমার আন্ডা হয়েছে, আন্ডা তিনোটাই নামিয়ে নিলাম। সামান্য অল্প তেল দিয়ে দিই, আরও দিয়ে দিলাম। আমি আলুর মধ্যে আজকে সব মশলাগুলো দিয়ে দিছি, আমি আর একটা একটা কেটে দেখাইলাম না। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। একটু ডাইকে দিই, বসাইয়ে দেখি পানি ছাড়াই কষাইলাম। পানি ছাড়াই আমি কষিয়ে নিচ্ছি, এখন আমি এই যে পানি একটু দিয়ে দিই। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই। আমি এখন আন্ডা 3টা দিয়ে দিব। তরকারি পড়াই ওই আইলো, আরে কষ্ট করে রান্ধি বন্ধুরা, এখন কি কমো আমি। এখন দুয়ারের মধ্যে রাত করে দুয়ারে আইসার একটা যে রান্ধন ঘর যে তুলমু সেই জায়গাটাও নাই, মানে এই দুয়ারের মধ্যে রান্ধন নাগে বহুত কষ্ট হয়েছে আঙ্গো। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে গা, আমি এখন নামে গইজা আলুর তরকারি তো সেইরকম আর হয়ে গেছে গা, কিন্তু এখন জালটাও জ্বলছে, বা করতেছে দেখে তরকারি কালারটা দেখা গেতেছে না, আর কি বোঝা গেতেছে না। আমি নামানোর পরে আমি দেখানো যে তলে ধরে উঠে এত আড়াইছে, কিন্তু বেশি জাল ফারণ যাব না। আমি যে ভিডিওটা করি বন্ধুরা, কেমন বোন লাগে আপনাদের কাছে আমি কিন্তু কয়ে হারি না। আমি সব কিছু হইলে আন্নেরা কয়ে হবেন, আন্নেরা ভিডিওটা দেখুন, কিন্তু আমি দেখাও হারি না আমার মোবাইলে গুনে, আমি বুঝি না। তখন আপনার রক্ষণ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবেন, আর আমার পাশে থাকবেন আপনারা। আপনি গো আশাই আমি ভিডিও করি, যাতে আমি ভিডিওটা করে যদি একটিকে হইয়া হারি, সফলতা হইয়া হারি আনে গৌছিলে, আগে আল্লাহ করে আপনারা আমার পাশে থাকবেন।
থাইকে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন। আর এহেনটাই আপনাদের কাছে আমি আর কিছু চাই না, আমি খালি চাই আপনাদের কাছে যে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিবেন। তরকারি হয়েছে, ওখানে আমি নামিয়ে হলাম, নামিয়ে ভাতের পাইলাটা দিন আসলে। আমার তরকারির কালার এত সুন্দর দেখা গেছে, মাশাল্লাহ হে সুন্দর দেখা গেছে তরকারি কালারটা। কইজা আলুর তরকারি তো আর হয়ে গেছে গা, ফালা পড়ছে তলে, ঝোল গুনে উপরে, অত একটা ফালা দেখা গেছে না। আপনারা আমার পাশে থাইকে আগে আল্লাহ পরে আপনারা আসুন। আমার ভিডিওটা দেখা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমি এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু এই ভিডিওটা বানাই আসলে আন্নে গজনতে আন্নেরা আমার হেল্প করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার মনে ভালো লাগবো। সেই জন্য আমি আর কি ভিডিওটা করি। আবার আজকের মতন এই তরি, পরবর্তী আবার ভিডিও বানামো। এখন আল্লাহ এখন কি মা পাবো কয়ে হারি নে, তখন সেই ভিডিও বানামো, তখন দেখ পাইন। তার মানে আজকে অল্প গজা আলু আসাল তোলা হয়েছিল, আদান ওই বাড়িকে দিছি, আর আদান আসাল সেহেনটু দিয়া হুরা মাছ দিয়ে রানবার চাইছিলাম, কিন্তু রান্ধি নাই। পোলাই কইলো যে আমি আন্ডা নিয়ে আইতেছি, তাহলে আন্ডা দিয়ে রান্ধো। সেই জন্য আমি আন্ডা দিয়ে রানলাম। তাহলে আজকের মতন ভিডিওটা এই তরি থাক। খুদা হাফিজ।